আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের দোয়াতে আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে বাটার মাছের ঝোল। অবশ্যই বাটার মাছের ঝোলটা কি সিস্টেমে করবো না করবো অবশ্যই দেখতে থাকবেন। সাথে দেখবেন ভালো করে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তখন আয়োজনটা করে নিই। এটা হচ্ছে বাটা মাছ। বাটা মাছগুলো একটু ভাজিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, সবকিছু মাখায় নিব, ভাজবো। বাটার মাছগুলো অনেক বড় বড়, তার জন্য চিন্তা করলাম বাটার মাছে আজকে ঝোল খাবো। আজকে কোনো লসা কষা বোনা না, আজকে বাটার মাছের ঝোল। মাছগুলা মাখানি হয়ে গেছে হলুদ মরিচ দিয়া। তখন চলেন চুলার পার চলে যাই। কড়াইটা আগে বসায় দিছিলাম, এখন দিয়ে দিব মাছগুলা। আমি মাছ ছাড়ি, আমার ছেলে নেক্সট মানে চিন্তা করছেন মানে নাম দেয় বেবি ফুল বাঁধে না, কিংবা যেন একটা কথা বলে না, মানে এই দশ হয়ে গেছে। আমি ফাঁক করতেছি, আমি চুল বান্ধি না, আমার ছেলে চুল বান্ধে। জগতে আছে এরকম নীলা তামসা, আছে না তারপরেও আছে। এখন দুনিয়াটা যে সময়টাছে কিছুই কোয়ার নাই, কিছুই বলার নেই। আচ্ছা, যেটা হয়েছে না হয়েছে, তোমার মাছগুলা দিয়ে দিয়েছি, মাছগুলা ভাজা হোক। মাছগুলা ভাজতে দিয়েছিলাম, মাছগুলা ভাজা হয়ে গেছে। আর এই যে করলাম না, যে নাম দেয় চুল বান্ধে না, আমার ফুটের ভিতরে দেখেন মাছ ভেজে লাগছে। মানে তেলের একটা সিধা হচ্ছে, ও মায় গো, মাছ বাড়াচ্ছে, মা দেখে ও মায় গো, ঠিক আছে। তারপরে এটা বসায় দিব, যে তেলটা সেটা দিয়ে দিব, মাছের তেলটা। দেখছেন, বিপদে করলে মানুষে আগে খাইয়ে রাখে, আল্লাহরে দেখবো, আল্লাহ না দেখে রাখে কেন মারে। যে মা 10 দিন 10 দিন খেতে লইছে এই মারে দেখে। এটাই গুণ, ছেলে মেয়ে জন্ম দেওয়া নিয়ে এটি গুণ। দেখছেন আমার ছেলে আসে কিন্তু 10 মাস 10 দিন খেতে লইছি, আমার ছেলে আসে তো 10 মাস লইছি না খেতে। সান্দের লগে সান, কে 9 মাস, কে 10 মাস, কে 8 মাসে হয়, কে 7 মাসে হয়। ভাগ্য। পেঁয়াজ গুলা দিয়ে দেয়, সাথে টমেটো গুলা দিয়ে দিব। টমেটো গুলো আমার লাগান বড় তেরা সিদ্ধ হইতেছে তাড়াতাড়ি। আপনারা অনেকেরই বলেন আমার কোয়ালিটি ভালো না, আমার কথা ভালো না ভালো হইলে তো এরকম টমেটো তার জন্য সাথে দিয়ে দেয়। চিন্তা করবার কারণ নাই, আজকে ভাজা মাছের ঝোল, তার জন্য। আজকে নান্দাটা মনটা বেশি ভালো না, কেন জানেন? খুবই একটা টেনশন আছি, প্রচুর টেনশন। এক চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়ি, আধা চামচ ধনিয়ার গুঁড়ি, 2 চামচ মরিচ, স্বাদ মতন লবণ দিয়া সবকিছু একসাথে ভুটতে নিব। অল্প একটু নদী ভরা জল দিয়ে হানি দিয়ে দিব। এই যে করলাম অল্প একটু পানি,
মশলাটা কলার থেকে কষিয়ে নিব, নাহলে মশলার একটা গন্ধ থাকবো। তো মশলাটা কষে গেছে, পানি দিয়ে দিব। আমি করছি আজকে বাটার মাছের ঝোল। এখন বাটার মাছ গুলা দিয়ে দিব। সব বাটার বাটার মাছের ঝোলটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। তারপর সেই সিস্টেমে আপনারা রান্নবেন বাটার মাছ দিয়ে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে এখন তো, আর অবশ্যই যারা নতুন আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে আসসালামু আলাইকুম।